ঈদ আসলে বিশেষ করে যারা মধ্যবিত্ত পরিবার আছেন, আমাদের মতো গরিব মানুষ আছেন, 10 নম্বরের উপরে বিপদ সংকেত চলে। কেন বলছি জানেন? কারণ অনেক গরিব মানুষ আছে, তারা এবার এই কোরবানির ঈদে কোরবান দিতে পারবে না। বাজারে গিয়ে গিয়ে অনেক মানুষ ঘুরে আসে, দেখে, কিনতে পারবে না। কিন্তু তার সন্তানেরা যখন বলে, বাবা অমুক জায়গায় তো অমুক অমুক গরু কিনছে এত টাকা দিয়ে, ওদের গরু এত টাকা দিয়ে, আমাদের গরু কত টাকা দিয়ে কিনছো, কার সাথে কিনছো, কিভাবে কিনছো, তখন ওই বাবা চুপচাপ থাকে, বাবা কিছু বলে না। কিভাবে বলবে বলেন? বাবার তো কিছু বলার নেই। যারা মধ্যবিত্ত পরিবার আছে না, তারা প্রত্যেক দিন, বাবারা যখন আমার দোকানে পোশাক আশাক কিনতে আসেন, আমার কাছে ভীষণ খারাপ লাগে। খারাপ লাগে কি জন্য জানেন? যে বর্তমান প্রেক্ষাপটে প্রত্যেকটা মানুষের ইনকাম যে পরিমাণ, ইনকামের চাইতে খরচ বেশি। কথা আছে না, কাঠের কোট অ্যাক্টিং টু ক্লোথ। মানুষের আয় হচ্ছে ধরেন একটা মানুষের 500 টাকা, কিন্তু ওই মানুষটার যদি একদিনে খরচ হয় 1000 টাকা, আর 500 টাকা কোথায় থেকে আনবে? চুরি করে আনবে, না হয় কারো কাছ থেকে ধার নিবে। এছাড়া তো কিছু করার নেই। এই ঈদটা খুব বড় বিপদ সংকেত। এদের পাশে কেউ দাঁড়ায় না, স্বার্থ ছাড়া এদের পাশে কেউ দাঁড়ায় না। অনেকে হয়তো ঈদের সময় কাপড় দেন, বিভিন্ন ইয়াটিয়া দেন, আর এই কোরবানির সময় আসলে আমার কথা হচ্ছে, আপনি বিভিন্ন জায়গায় নেতা খেতাগো পিছনে টাকা পয়সা না দিয়া আপনি চাইলে যারা মধ্যবিত্ত আছে না, তাদেরকে সহযোগিতা করতে পারেন। মধ্যবিত্ত পরিবারদেরকে যখন আপনি সহযোগিতা করবেন, এটা কাজে আসবে। কিন্তু ঈদ আসলে কি করেন? যারা মধ্যবিত্ত পরিবার আছে, দিনের পর দিন না খেয়ে আছে, তাদেরকে আপনারা সহযোগিতা না করে ওই নেতা খেতা আছে তাদেরকে করেন, তাদেরকে ঈদ সালামি দেন। তাদেরকে ঈদের সালামি দিয়ে কি হবে? দুষ্ট ফানিগুলো খেয়ে এবং বিভিন্নভাবে তো তারা খরচ করবে, কিন্তু মধ্যবিত্ত পরিবার ওগুলো খেয়ে তারা নষ্ট করবে না। তারা তাদের পরিবার নিয়ে খুব সুন্দরভাবে আপনার দেয়া সালামি তার পরিবারকে খুব সুন্দরভাবে একটু বাজার সাজার করে দেবে। যারা আজকে আমার এই ভিডিওটা দেখছেন, কেউ হয়তো পরবর্তী সময় দেখবেন, আমার কোনো কথা কোনোভাবে নিয়েন না, জাস্ট আপনাদেরকে একটু আইডিয়া দিলাম আর কি। আপনারা হয়তো জানেন, গরিব মানুষকে দিলে গরিব মানুষ হয়তো আপনাদের কাজে আসবে না, না আসবে ওই ওনার তো